ভাই ইন্ডিয়া এমন কিছু শুরু করেছে যেটা আসলে মেনে নেওয়া যায় না। হয়তো এক সময় অস্ট্রেলিয়া করতো এটা, 1999 বিশ্বকাপ, 2003-এর বিশ্বকাপ, 2007-এর বিশ্বকাপ। ইন্ডিয়া এখন কি শুরু করেছে এই মডার্ন যুগে? 23-এর ওয়ার্ল্ড কাপের ফাইনাল হারিয়েছিল ভাই, 24-এ টি-20 ওয়ার্ল্ড কাপ আনবিটেন জিতলো, 25 সালে চ্যাম্পিয়ন ট্রফি আনবিটেন জিতলো, আবার 25 সালে 26 সালে টি-20 বিশ্বকাপ জিততেছে। আর এর ভিতরে অবশ্য এশিয়া কাপও জিতে গেছে। এদের এমন মনে হচ্ছে ভাই, এদের টোটাল কি আসলে সিস্টেমটাই অন্যরকম। এটা মুখে বলার আসলে ভাষা নেই। এই আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি বা বাংলাদেশের কথাই যদি বলি, এটা আসলে আমার মুখে ভাষা নেই। আমাদের কোনো সিস্টেম নেই। আর এদের সিস্টেম এরা এমন একটা টিম তৈরি করেছে মনে হচ্ছে দেখে ইনভিনসিবল। যে কোনো প্লেয়ার আসতেছে, পারফর্ম করতেছে, আগে ব্যাটিং করতেছে 250, শেষে ব্যাটিং করতেছে, ঠিক আছে টার্গেটে জিতবে। একটা ম্যাচ হারিয়েছিল টি-20 ওয়ার্ল্ড কাপে, সেটা হলো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। আচ্ছা, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে ম্যাচটা হারিয়েছিল ভাই, সেই ম্যাচটাতে দক্ষিণ আফ্রিকার সাথে ইন্ডিয়ার উইকেট পড়ে গেছিল, প্লাস দক্ষিণ আফ্রিকার প্রথমে চেপে ধরেছিল ডেভিড মিলার, ডিওয়াল ব্রেভিস ম্যাচটা বের করে নিয়ে গেছিল। তো ওইটাও চেজেবল স্কোর ছিল, ওইটাও ইন্ডিয়ার জন্য চেজেবল স্কোর ছিল, বাট সামহাউ ইন্ডিয়া ওইখানে চোখ করে যায়। বাট একটা টিমের স্ট্রেংথ কি পরিমাণ, তারা তারপরে জিততেই হবে এমন একটা সিচুয়েশন, জিম্বাবুয়ের বিরুদ্ধে 250 প্লাস, ঠিক আছে। তারপরের ম্যাচে ইটস লাইক কোয়ার্টার ফাইনাল ম্যাচ ওই ওয়েস্ট ইন্ডিজের সাথে, 190 প্লাস স্কোর, ঠিক আছে। রানের টার্গেটে সঞ্জু স্যামসন, ইন্ডিয়া সবাই ছোট ছোট স্কোর করে ম্যাচটা চেস করে নিয়ে সেমিফাইনালে গেল। সেমিফাইনালে কি করলো, ইংল্যান্ডের মতো টিম, ওয়ার্ল্ডের একটা মোস্ট স্ট্রং টিম, তাদের সাথে সেমিফাইনালে গিয়ে 250 প্লাস। যদিও ইংল্যান্ড ভালো খেলেছিল, এটা হ্যাঁ, ইংল্যান্ড টাফ ফাইট দিছিল, এমন একটা সময় ছিল ইংল্যান্ড জিতে যাবে, ঠিক আছে, কিন্তু ইংল্যান্ড 7 রানে হেরেছে, ঠিক আছে। ওয়াংখেড়ের পিচ, ব্যাটিং সহায়ক, বাউন্ডারি একটু তুলনামূলক ছোট হয়, ওইখানে 6 সিটিং গ্রাউন্ড যেটারে বলা হয়। কিন্তু ভাই বাইরে ভাই, আহমেদাবাদের উইকেটে কি করলো ইন্ডিয়া? 2023 সালের ওয়ার্ল্ড কাপে 50 ওভারের ম্যাচে এত রান করতে পারেনি, যা 20 ওভারের ম্যাচে এই 26 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালে করলো। এটা আসলে ইনসেন টাইপ অফ পারফরমেন্স, ঠিক আছে। এই ইন্ডিয়া লুকস লাইক ইনভিনসিবল। এটা আসলে বলতে গেলে ইন্ডিয়া সম্ভবত এদের যে বাঞ্চ অফ ক্রিকেটার তৈরি হয়েছে, এদের যে ইনফ্রাস্ট্রাকচার ক্রিকেটের, এদের যে সিস্টেম ক্রিকেটের ভিতরে বিল্ড আপ হয়েছে, এটা সম্ভবত 2030 সাল, ঠিক আছে। এর ভিতরে একটা কথা আছে, একটা কনসার্নের বিষয় আছে, ইন্ডিয়া 2023 সাল থেকে 2026 সাল পর্যন্ত ডমিনেট করতেছে। এদের মেইন বোলার এবং মেইন অস্ত্র জাসপ্রীত বুমরাহ। ভাই অসাধারণ কথারও আসলে কি বলা যায়, অসাধারণেরও কোনো ব্যাখ্যা থাকে, ঠিক আছে। জাসপ্রীত বুমরাহ ওয়ান্স ইন এ জেনারেশন বোলার, এর কোনো আসলে ব্যাখ্যা নাই। হ্যাঁ, এই বুমরাহ অসম্ভব। এটা এটা জেনারেশনাল ট্যালেন্ট আর কি। এটা এক এক যুগে হয়তো এক একজন করে জন্মায়। এই বুমরাহ চলে যাওয়ার পরে ইন্ডিয়া কি করবে সেটা দেখার বিষয়। বাট বুমরাহর বয়স এখন 31, 32, ঠিক আছে। মেবি 3-4 বছর বুমরাহ খুবই আরামসে, যদি তার ফিটনেস ঠিক থাকে, আর ইন্ডিয়ার যে বাঞ্চ অফ ব্যাটিং আছে, তাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, তা মনে হয় ইন্ডিয়া ডমিনেট করবে। বাট বুমরাহ যতদিন আছে, ইন্ডিয়া ট্রু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এখানে কোনো সন্দেহ নাই।